আসলে আনসার বিদ্রোহ হয় নাই। বিদ্রোহটা হয়েছে সচিবালয়ের ভিতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দূষর সচিব যারা আছেন। সচিবালয়ে মার্ডার হতো, অনেক অনেক মার্ডার হতো, এবং ভালো যারা সচিব তাদেরকে মার্ডার করতো। খারাপ সচিব যারা আওয়ামী দূষর তাদেরকে দিয়ে বিদ্রোহ জনতার মঞ্চ বানাতো, এবং আর্মির ভিতর থেকে একটা প্রতিবিপ্লব তারা সংগঠিত করত। এই প্রতিবিপ্লব থেকে আমরা বেঁচে গেছি ছাত্রদের যথাযথ সময়ে পদক্ষেপ নেওয়ার কারণে। এবং আর্মির ভিতরে, সেনাবাহিনীর ভিতরে যেসব জেনারেলরা বসে আছে, শেখ হাসিনার দালালি অতীতে করেছে, এখনো করছে, ভারতের দালালি অতীতে করেছে, এখনো করছে, ভবিষ্যতে করার প্রচেষ্টা করছে, তাদের সম্মিলনে পুলিশ, আনসার, সচিবগণ এবং আর্মির জেনারেল যারা দুষ্কৃতিকারী জেনারেল, এদের এই চক্রটা মিলে ভারতের ইশারায় শেখ হাসিনার প্রযোজনায় এই ঘটনাগুলো হচ্ছে। আর ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমার পরামর্শ শুধু নয়, বাংলাদেশের জনগণের প্রত্যাশা যে একটা সফল বিপ্লবের মধ্য দিয়ে ডক্টর ইউনূস সাহেবকে আমরা ক্ষমতায় বসিয়েছি। এখন উনি যদি রাষ্ট্র পরিচালনা সঠিকভাবে করতে চান, বাংলাদেশে অনেক সৎ, যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক মানুষ আছেন যারা অতীতে রাজনীতি করেছিলেন। বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা, বাংলাদেশের রাজনৈতিক যে নষ্টামি, এর যার কারণে এরা রাজনীতি থেকে চলে গেছে, রাজনীতি করছে না। কিন্তু রাজনৈতিক ভালো অভিজ্ঞতা রয়েছে, দেশপ্রেমিক মানুষ, এরকম অনেক সৎ আমলা রয়েছে, অনেক দেশপ্রেমিক আমলা রয়েছে। এ ধরনের নানা শ্রেণী পেশার মধ্যে সৎ মানুষগুলো, যোগ্য মানুষগুলোকে ডেকে এনে পরামর্শ নিয়ে উনি দেশটা চালান। হ্যাঁ, যেহেতু ডক্টর ইউনূস সরকারের ভিতরে যারা সরকারের সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ওনাদের মধ্যে রাজনৈতিক অভিজ্ঞতা তেমন একটা নেই। আপনি একটা রাষ্ট্র চালাবেন যে রাষ্ট্রকে চতুর্মুখী আক্রমণের শিকার। এদিকে মায়ানমার হামলা করছে, এদিকে ভারত 17 বছর ধরে গিলে খেয়েছে, এদিকে চায়না, এদিকে আমেরিকা, এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন, এরকম চতুর্মুখী চাপের মধ্যে আছে বাংলাদেশ। এই বাংলাদেশটাকে সঠিক পথের দিশা দিতে হলে অভিজ্ঞ মানুষের পরামর্শের ভিত্তিতে দেশটা চালাতে হবে। আপনারাও অনেক অভিজ্ঞ, কিন্তু রাজনৈতিকভাবে অভিজ্ঞ যে মানুষগুলো এই দেশের মানুষের ফালস বুঝে, এদেশের মানুষের শিরা উপশিরা কি চায় সেটা বুঝে, এদেশের মানুষের নিঃশ্বাস বুঝে, এদেশের মানুষের হাউতাস বুঝে, এদেশের মানুষের চাওয়া পাওয়া বুঝে, এই রকম মানুষগুলোর সম্মিলন করে তাদের পরামর্শের ভিত্তিতে আপনি দেশটা সুন্দরভাবে চালাতে পারেন। হ্যাঁ, জনগণ যারা প্রত্যাশা করে, এই যে বিদ্রোহ হচ্ছে, কারা বিদ্রোহ করছে? যেহেতু সরকারে আসার পরই আপনারা বাসর ঘরের বিড়াল মারেন নাই। ডক্টর ইউনূস সাহেব আগেও তত্ত্বাবধায়ক সরকারের সদস্য ছিলেন 91-এ, 91-90-এর গণ আন্দোলনের পরে যে সরকার এসেছিল সেখানে ডক্টর ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকারের সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন। তো ওনারা যখন ক্ষমতা নেয়, 90-এর পরে যখন ওনারা ক্ষমতা নেন, তখন কি করেছিলেন? তখন যত নষ্ট লোক ছিল, বিশেষ করে স্বৈরাচারী এরশাদ সরকারের, 3 দিনের মাথায় পুরা ক্ষমতা তারা নিয়ে স্বৈরাচারকে হটিয়ে দিয়েছিলেন, তাই না? এখন কি হচ্ছে? আপনারা যারা এত বছর ধরে বাংলাদেশের জনগণকে শোষণ করেছে, ভোটের অধিকার, ভাতের অধিকার, সকল ধরনের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে, তারা এখন আমলা হিসেবে বসে আছে। প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, সেই আমলাদের হাত থেকে আপনারা ক্ষমতা কেড়ে নেন নাই কেন? তাহলে জনমনে প্রশ্ন উঠছে, আপনারা কী করছেন? পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাদের নির্দেশে এতগুলো ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা এখনও ক্ষমতায়, আপনারা এখনও ক্ষমতায়। সেনাবাহিনীতে ভারতের অনুচর যারা, যেসব জেনারেলরা বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে,
বাংলাদেশের সার্বভৌমত্বকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ভারতের হয়ে, স্বৈরাচারী শেখ হাসিনার হয়ে। তারা এখনো ক্ষমতা কেন কেন থাকবে? এই সব কারণে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানে এখনো স্বৈরাচারের দোসরেরা বসে আছে, আপনি তাদেরকে সরাচ্ছেন না। যার ফলে এই স্বৈরাচারের দোসররা, ষড়যন্ত্রীরা, ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনার হয়ে খেলছে। আজকে আনসার বিদ্রোহ হয়েছে,